আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে কুশি কাটার এই সুন্দর ইয়াররিংয়ের টিউটোরিয়াল শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই ইয়াররিংগুলিকে বানাতে যা যা লাগবে। এখানে আমি ব্ল্যাক কালারের 9 সুতা নিয়ে নিয়েছি, তারপর একটি সিজার আর হুক নিয়েছি 0.7 mm, আর এখানে নিয়েছি দুটি জামরিং আর দুইটি এরকম ইয়াররিং পাথর অ্যাড করা, তারপর এরকম দুটি ব্ল্যাক কালারের বিডস অ্যাড করা ইয়াররিংয়ের চেইন। এবার ফ্লাওয়ারটি রেডি করে নিব। তার জন্য 9 সুতা আর হুকটি নিয়ে নিলাম। ফার্স্টে এখানে আমি ম্যাজিক রিং করে নিচ্ছি। ম্যাজিক রিং করে নেওয়ার পর এখন এখানে একটি চেইন করে নিব। আমাদের ম্যাজিক রিংটি রেডি হয়ে গিয়েছে। এবার এই ম্যাজিক রিংয়ের মধ্য দিয়ে 8 বার সিঙ্গেল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5 6 7 8। এখানে আমি 8 বার সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পর এবার সুতাটিকে টেনে সার্কেলটিকে ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর ফার্স্টে যে একটি চেইন করে নিয়েছিলাম সেই একটি চেইনের মধ্য দিয়ে স্লিপ স্টিচের সাহায্যে এটি জয়েন করে দিব। এই যে আমাদের প্রথম রাউন্ডটি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার ফ্লাওয়ারের শেপটি দিয়ে দিব। তার জন্য এখানে আমি 1 2 3 তিনটি চেইন করে নিয়েছি। তিনটি চেইন করে নেওয়ার পর পরবর্তী চেইন স্টিচের মধ্য দিয়ে এখন একটি ডাবল ক্রোশেট করে নেব। তার জন্য হুকের মধ্য দিয়ে একটি লুপ নিয়ে এই দুটি লুকের মধ্য দিয়ে একটি লুপ, তারপর দুটি লুকের মধ্য দিয়ে একটি লুক, এভাবে করে 2 বার লুপ বের করে দেব। সেম স্টিচের মধ্য দিয়ে আমি এখন 3 বার ডাবল ক্রোশেট করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি 3 বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার আবারও 3টি চেইন করে নেব। 3টি চেইন করে নেওয়ার পর পরবর্তী চেইন স্টিচের মধ্য দিয়ে স্লিপ স্টিচের সাহায্যে এটি জয়েন করে দিব। ফ্লাওয়ারের একটি পাপড়ি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি আরেকটি করে দেখাচ্ছি। ফার্স্টে 3টি চেইন করে নিব, তারপরে পরবর্তী চেইন স্টিচের মধ্য দিয়ে 3 বার ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 3 বার ডাবল ক্রোশেট করে নেওয়ার পর এবার 1 2 3 তিনটি চেইন করে নেওয়ার পর পরবর্তী চেইন স্টিচের মধ্য দিয়ে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নেব। এভাবে করে একই নিয়ম ফলো করে আমি এই রাউন্ডটিও কমপ্লিট করে নেব, অর্থাৎ আরও 3টি পাপড়ি এখানে কমপ্লিট করে নেব। আমার এখানে 3টি পাপড়ি কমপ্লিট করে নেওয়া হয়ে গিয়েছে। আমার ফ্লাওয়ারটি এবার রেডি হয়ে গিয়েছে। এবার এখানে একটি চেইন করে নিয়ে লুকটাকে এভাবে টেনে ধরে সিজারের সাহায্যে সুতাটিকে কেটে নেব। কেটে নেওয়ার পর সুতাটিকে টেনে এটি এভাবে করে লক করে দিব। আমাদের ফ্লাওয়ারটি কমপ্লিট হয়ে গিয়েছে। মাঝখানে সুতাটিকে টেনে সার্কেলটিকে আরও ছোট করে নেব। এবার 2টি সুতা হাইড করে নেওয়ার পর এবার সিজারের সাহায্যে সুতাটিকে কেটে নেব। আমাদের ফ্লাওয়ারটি এখন ফুল কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে সেমভাবে আমি আরেকটি ফ্লাওয়ার কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি 2টি ফ্লাওয়ার রেডি করে নিয়েছি। এবার ইয়াররিংটি সেট করে নেব। তার জন্য ফার্স্টে জামরিংটি নিয়ে নিলাম। হাতের সাহায্যে জামরিংটি এভাবে ফাঁকা করে নিয়েছি। এবার ফ্লাওয়ারের পাপড়ির মধ্যে এটি অ্যাড করে নেব। কাজটি কিভাবে করে নিয়েছি আপনারা একটু খেয়াল করলে বুঝে নিতে পারবেন। এবার পাথর অ্যাড করা ইয়াররিংটি এভাবে করে সেট করে দিব। আমি কাজটি হাতের সাহায্যে করে নিচ্ছি। আপনারা চাইলে নোজ প্লাসের সাহায্যে কাজটি করে নিন। আমার হাতের কাছে নোজ প্লাসটি না থাকায় আমি হাতের সাহায্যে কাজটি করে নিচ্ছি। এভাবে করে পাথর দেওয়া ইয়াররিংটি অ্যাড করে নিব। এবার নিচে চেইন অ্যাড করে নিব সোজা রাউন্ড বরাবর। এখানে আমি ব্ল্যাক কালারের বিডস অ্যাড করা চেইনটি অ্যাড করে নিব। তার জন্য জামরিংটি এভাবে করে ফাঁকা করে নিচ্ছি হাতের সাহায্যে। ফাঁকা করে নেওয়ার পর এই যে এখানটা দিয়ে এটি জয়েন করে দিব।
এখানে এভাবে করে জয়েন করে নেওয়ার পর হাতের সাহায্যে আমি জাম্পরিংটি সেট করে নিয়েছি। এই যে আমার ইয়াররিং কমপ্লিট করে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার সেম নিয়মে আমি এই ইয়াররিংটা কমপ্লিট করে নিয়েছি অফ ক্যামেরায়। দুইটা ইয়াররিংই কমপ্লিট হয়ে গিয়েছে। আমার ইয়াররিংগুলো দেখতে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।